নমস্কার বন্ধুরা, আমার ভিডিওতে আপনাদের স্বাগত। তা আমরা আজকে কথা বলবো ইনভেস্টমেন্ট নিয়ে। আগের দিন জেনেছি যে ইনভেস্টমেন্ট ক প্রকার হতে পারে এবং কি কোন ইনভেস্টমেন্টে ইনভেস্ট করলে কেমন প্রফিট দিতে পারে। তা আমরা আজকে জানবো ইনভেস্টমেন্ট কেন করব। ইনভেস্টমেন্ট আমরা করব ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য। সেটা আবার কি? আমরা যদি এরকম ইনকাম তৈরি না করতে পারি যে আমরা ঘুমিয়ে থাকবো তাও টাকা জেনারেট হবে, এরকম যদি কিছু না করতে পারি তাহলে আমাদের সারা জীবন কাজ করেই যেতে হবে। সেই জন্যই আমরা ইনভেস্ট করব যে একটা ভালো মতো অ্যামাউন্ট যাতে আমরা গচ্ছিত করতে পারি এবং সেখান থেকে আমরা ভবিষ্যতে খরচ করব কোনো কিছু কাজ না করেই। সেটা আস্তে আস্তে আমরা দেখব কেমন করে ওয়েলথ ক্রিয়েট করা যায়। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ইনভেস্টমেন্টের বয়স কি, কোন বয়স থেকে আমরা ইনভেস্টমেন্ট করব। দেখুন, ইনভেস্টমেন্টের কোনো বয়স নেই। যে যত আগে বুঝতে পারবে যে ইনভেস্টমেন্ট করা প্রয়োজন, সে তত টাকা তৈরি করতে পারবে। সেটাও আমরা দেখব যে বয়স যে একটা কি ফ্যাক্টর ইনভেস্টমেন্টের জন্য, সেটা আমরা দেখব। আমি ভিডিওর ডেসক্রিপশনে দুটো ভিডিও দেব, আপনারা অবশ্যই দেখবেন এবং ভিডিও দুটো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইনভেস্টমেন্ট সবার জন্য কতটা প্রয়োজন। কারণ আমাদের 90% লোক আমরা ভাবি না যে যখন আমরা কাজ করতে পারবো না তখন আমাদের চলবে কি করে। ধরুন, যারা চাকরি করে তাদের তো একটা পেনশন আছে, তারা প্রতি মাসে একটা টাকা পায়, তাদের ঠিক আছে। তারা যখন রিটায়ার করবে তখন ভালো অ্যামাউন্টে একটা টাকা পাবে এবং মাসে পেনশন পাবে, তাদের চলে যাবে। কিন্তু যে 90% লোক যাদের কোনো সেভিংস নেই, যাদের কোনো রিটায়ারমেন্টের কোনো পলিসি নেই এবং তারা ফিউচার নিয়ে চিন্তাও করে না যে কি করে আমরা ফিউচারে যখন কাজ করব না তখন আমাদের কি করে চলবে। এই জন্য আমি সবসময় বলি যে ছোট অ্যামাউন্টে হোক, যার যেমন সামর্থ্য সেরকম ইনভেস্টমেন্ট করুন। আর ইনভেস্টমেন্ট করার জন্য যে বিশাল একটা অ্যামাউন্ট দরকার, আমরা অনেকেই ভাবি না আমার কাছে এখন টাকা নেই, আমি ভবিষ্যতে অনেক টাকা ইনকাম করব তখন ইনভেস্ট করব। দেখুন, ওরকম করে ইনভেস্টমেন্ট হয় না। ইনভেস্টমেন্ট আপনার যেরকম সামর্থ্য তার থেকে কিছু টাকা বাঁচান এবং ইনভেস্টমেন্ট করুন। তা চলুন, আমরা জানি সব থেকে বেশি ইনভেস্টমেন্টের টাকা আসে শেয়ার মার্কেট থেকে, শেয়ার কিনে, আর দ্বিতীয় হচ্ছে মিউচুয়াল ফান্ড। তা এক এক করে দেখে নেওয়া যাক কোনটা করলে কেমন টাকা পাবো এবং ভবিষ্যতে কি করে আমরা সেটা থেকে টাকা উইথড্র করে আমাদের দৈনন্দিন জীবনের খরচ মেটাবো। তা চলুন দেখা যাক। আমরা যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করি এবং শেয়ার কিনি তাহলে কীরকমভাবে টাকাটা বাড়বে সেটা একবার দেখে নেওয়া যাক। তা আমরা চুজ করেছি আজকে ইনফোসিস স্টক, ইনফোসিসের শেয়ার। তো ইনফোসিসের শেয়ার বাজারে কবে বেরিয়েছিল? 1993 সালে বাজারে এসেছিল এবং আইপিও ছিল 95 টাকা। তা আমরা যদি তখন শেয়ার কিনতাম, যে 100টা শেয়ার কিনতাম এবং বাজার প্রাইসে যদি কিনতাম 145 টাকায় পেতাম, তাহলে আমাদের ইনভেস্ট করতে হতো 14,500 টাকা। ঠিক আছে, তাহলে 1993 সালে আমরা ইনভেস্ট করলাম 14,500 টাকা।
এবার দেখুন 1994 সালে কোম্পানি প্রফিট করলো এবং বোনাস দিল 1:1। 1:1 মানে কি, আমার যদি একটা শেয়ার থাকে কোম্পানি আর একটা শেয়ার আমাকে বোনাস দিল, মানে টাকার পরিবর্তে আমাকে শেয়ার দিল একটা। ঠিক আছে, তাহলে আমার শেয়ারের পরিমাণ হলো 200টা। এই 1997 সালে আবার 1:1 বোনাস দিল, তাহলে আমাদের 200টা ছিল, হয়ে গেল 400টা শেয়ার। 1999 সালে আবার 1:1 বোনাস দিল, হয়ে গেল 800 শেয়ার। 2000 সালে আবার 2:1, 2:1 মানে দুটো শেয়ার থাকলে একটা শেয়ার দেবে, হয়ে গেল, তার মানে ডবল হলো 1600 শেয়ার। এইভাবে বাড়তে বাড়তে বোনাস দিতে 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 আমার শেয়ারের পরিমাণ হয়ে গেছে কত, 1 2 3 4 5, 1,02,400। এবং শেয়ারের প্রাইসও ধীরে ধীরে বাড়ছে এবং বাড়তে বাড়তে 2019 শেয়ারের প্রাইস চলে আসছে 668 টাকা এক একটা শেয়ারের প্রাইস। তাহলে এই 1,02,400 শেয়ারের দাম হয়ে গেছে 6,84,00,000। তাহলে আপনি যদি 1993 সালে এখানে একটা ইনভেস্টমেন্ট করতেন, এটা করতে করতে 2019-এ আপনি 6,84,00,000 টাকার মালিক। তাহলে বুঝতে পারছেন আপনি একটা স্ট্রোকে ইনভেস্ট করে কোটিপতি হয়ে যেতে পারেন। কিন্তু এখানে একটা ফ্যাক্টর কাজ করবে, সেটা হচ্ছে সঠিক শেয়ার চুজ করা এবং সেটাকে লং টার্মে ধরে রাখা, এবং এখানে একটা লাকও ফেভার করতে হবে যে ওই শেয়ারটাই আপনাকে বাড়তে হবে, তাহলে আপনি এখানে কোটিপতি হতে পারবেন। আর একটা জিনিস আমরা এখানে কি শিখলাম, কম্পাউন্ডিং। দেখুন কম্পাউন্ডিং কিরকম করে হচ্ছে, এই যে ধীরে 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 এখানে শেয়ারের পরিমাণ আস্তে আস্তে কোয়ান্টিটি বাড়ছে এবং প্রাইসও ধীরে 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 বাড়ছে, দুটোই বাড়ছে। ঠিক আছে, এই বাড়াটাই হচ্ছে কম্পাউন্ডিং, এবং এই কম্পাউন্ডিংয়ে এরকম করে বাড়তেই থাকবে এটা। এবং এই যখনই দেখুন এখানে ডবল হয়ে যাচ্ছে, 100 শেয়ারটা 200 হয়ে যাচ্ছে, তেমনি এই 6 কোটিটা আপনার পরে যেই কম্পাউন্ডিং হবে এটা হয়ে যাবে 12 কোটি, 13 কোটি, 13 কোটিরও বেশি, 13 কোটির সামথিং হয়ে যাবে, 13 কোটিরও বেশি হয়ে যাবে এর পরে যখন ডবলটা হবে। তাহলে কোটিপতি হতে বেশি সময় লাগে না, কিন্তু প্রথম দিকে আপনাকে একটু টাইম লাগবে। তা এটা গেল শেয়ারের ইনভেস্টমেন্ট। এবার দেখি, আমরা আগে বলেছিলাম আমরা দুটো ভাবে ইনভেস্টমেন্ট করতে পারি, একটা হচ্ছে শেয়ার ইনভেস্টমেন্ট আর একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট। তা শেয়ারে ইনভেস্টমেন্ট আমরা দেখে নিলাম, এবার দেখি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে কি হয়। আমরা মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে আমরা ইনভেস্ট করব। আমি এখানে মান্থলি দেব 3,000 টাকা, ইয়ার্স দেব এখানে 20 ইয়ার্স, রিটার্ন দেব 20%। আমরা জানি 15 থেকে 20% মিউচুয়াল ফান্ডে রিটার্ন পাওয়া যায়। সাবমিট। দেখুন এখানে আমার টোটাল ইনভেস্ট কত, 7,20,000, কিন্তু 20 ইয়ার্স পরে এই ভ্যালুটা হয়ে গেছে 94,84,000, মানে 95 লাখের কাছাকাছি হয়ে গেছে। আমরা যদি 3,000 করে ইনভেস্ট করি 20 বছরের জন্য, ঠিক আছে। এবং এটা কি করে বাড়ছে তার পুরো ডিটেলস এখানে আছে। দেখুন ইয়ার 1
আমরা 3,000 টাকা দিয়েছিলাম মাসে, আমাদের টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে 12 মাসে 36,000 টাকা, ইন্টারেস্ট হয়েছে 4,000 টাকা, আর ম্যাচুরিটি ভ্যালু 1 বছর পরে আমার হয়েছে এখানে 40,000 টাকা। ইয়ার 2 আবার আমি 36,000 টাকা দিচ্ছি বছরে, আর এখানকার 40,000 টাকা, তাহলে হয়ে গেল 72,000 টাকার পরের বছর, এবং 72,000 টাকা ইন্টারেস্ট হলো 17,000 টাকা। তাহলে টোটাল আমার বছরের শেষে 89 মানে 89,000 টাকা হলো। আবার 36,000 টাকা দিচ্ছি আর এই 89,000 টাকা, তাহলে হয়ে গেল 3 বছরের মাথায় আমার 1,00,000 টাকা। 1,00,000 টাকার ইয়ারলি ইন্টারেস্ট হয়ে গেল 40,000 টাকা, এবং এটা 1,48,000 টাকা হয়ে গেল পরের বছর। তার এরম করে যে মানে আসলের সাথে সুদ, যে আগের ভ্যালুটা সেটা যোগ হচ্ছে এবং তার ইন্টারেস্ট ক্যালকুলেট হচ্ছে, এরকম করতে 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 আমাদের 20 বছর পরে হয়ে যাবে 95 লাখ টাকা। এবার দেখুন এখানে কি, এখানে এবার এই যে প্রতি বছর মানে ইন্টারেস্টটা ক্যালকুলেট হচ্ছে, তার মানে কম্পাউন্ডিং হচ্ছে, আসলের সাথে সুদটা যোগ হচ্ছে এবং সেটাই আবার ইন্টারেস্টে খাটছে, এরকম করে আস্তে আস্তে আমাদের টাকাটা বাড়ছে। তাহলে আমরা 20 বছরের জায়গায় আমরা যদি এটাকে আর 5 বছর বাড়িয়ে দিই, দেখা যাক কি হয়। সাবমিট। দেখুন এই ভ্যালুটা কেমনভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এইবার আমরা দিলাম 9 লাখ টাকা, কিন্তু আমাদের হয়ে গেল এখানে 2,58,00,000 টাকা 25 বছরের জন্য। তার মানে কি, এখানে গেমটা হচ্ছে ইয়ারের, যে যত আগে ইনভেস্টমেন্ট শুরু করতে পারবে সে তত টাকা এখানে তৈরি করতে পারবে। তা এটা তো গেল আমরা টাকা বানানোর সিস্টেম। এবার টাকা আমার হয়ে গেল, এবার আমরা কি করব? টাকা যখন আমাদের কাছে হয়ে যাবে তখন আমরা এখান থেকে কিছু কিছু টাকা প্রতি মাসে তুলব। শুধু তো টাকা বানিয়ে যাবো তা নয়, টাকা তো আমাদের খরচ করতে হবে। তাহলে কি করব? তার জন্য আছে এসডব্লিউপি। এই এসআইপি এসডব্লিউপি নিয়ে আমরা অন্য একদিন কথা বলবো, ঠিক আছে? এসডব্লিউপি কি জিনিস? এসডব্লিউপি হচ্ছে আমরা যেরকম টাকা এসআইপিতে টাকা দিচ্ছি, এসডব্লিউপি হচ্ছে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান, মানে আমরা টাকাটা নেব। এবার দেখা যাক, ধরুন আমাদের কাছে 1 কোটি টাকা হয়ে গেছে, ঠিক আছে? 1 2 3 4 5 1 কোটি টাকা হয়ে গেছে। আমরা এখান থেকে প্রতি মাসে 50,000 টাকা করে তুলবো। এখন 50,000 কত? 15 বছরের জন্য তুলবো। অ্যানুয়াল রিটার্ন 20% করে দিচ্ছে, আমার টাকাটা বাড়ছে। এবার আমরা সাবমিট করছি, দেখা যাক কি হয়। তো দেখুন আমরা 15 বছর যদি টাকা তুলি 50,000 করে, তাহলে আমাদের টাকা তোলা হবে টোটাল 90 লাখ, এবং 15 বছর পরে ব্যালেন্স পড়ে আছে 13,92,00,000। এই টাকাটা 13 কোটি হয়ে গেল কি করে সেটা দেখা যাক। দেখুন ইন্টারেস্ট হয়েছে 1,65,000 টাকা, আমরা টাকা তুলেছি কত? 50,000 টাকা মাসে, ঠিক আছে? তাহলে আমাদের যে এই যে 1,65,000 টাকা, তাহলে 1 লাখ আমাদের আসলের সাথে যোগ হচ্ছে, এটা ব্যালেন্স থেকে যাচ্ছে এক্সট্রা, ঠিক আছে? আবার পরের মাসে আমাদের সুদ হয়েছে 1,67,000 টাকা, তার থেকে 50,000 টাকা করে নিলাম। তাহলে এইভাবে কি হচ্ছে, আমাদের ইন্টারেস্ট যত বাড়ছে কিন্তু আমরা ততটা টাকা তুলছি না, সেই জন্য আমাদের টাকা আস্তে আস্তে বেড়েই যাচ্ছে, এবং এই টাকাটা কখনোই শেষ হবে না, এবং টাকাটা বাড়তেই থাকবে। তাহলে আমরা যদি একবার টাকা জমিয়ে ফেলতে পারি, সেই টাকা আমরা কখনোই শেষ করতে পারবো না।
শেষ কখন হবে? আমরা ধরুন এই 50, এই যে 1.5 লাখ টাকা জমা হচ্ছে, 1,65,000 টাকা প্রতি মাসে জমা হচ্ছে, আমরা যদি এর থেকে বেশি টাকা নেওয়া শুরু করি তখন ধীরে 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 টাকাটা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে আমরা 50,000 টাকা নিচ্ছি, আমরা এখানে কি করে দিলাম, আমরা 1 লাখ টাকা নেব। 2, 3, 4, 5 মাসে 1 লাখ টাকা করে তুলব। তাহলে আমরা 1 লাখ টাকা করেও যদি নিই তাহলে তাও আমাদের কাছে এখন ব্যালেন্স পড়ে আছে 8 কোটি টাকা। আমরা যদি এটাকে 2 লাখ করে দিচ্ছি এবার, ঠিক আছে, 2 লাখ। দেখুন 2 লাখ যেই করলাম সেই আমাদের মাইনাসে চলে গেল, যে 3 কোটি মাইনাস হয়ে গেছে। কারণ কি, আমাদের যে টাকা বাড়ছে তার থেকে বেশি আমরা তুলে নিচ্ছি, সেই জন্য আসল টাকা থেকে প্রতি মাসে আস্তে আস্তে কমতে 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 এটা মাইনাস হয়ে গেছে। তাহলে আমরা ম্যাক্সিমাম এই 1,63,000 টাকা তুলতে পারি। তাহলে আমাদের টাকা দেখি 1,63,000, তাহলে আমাদের টাকা কমবেও না বাড়বেও না। 1,63,000 টাকা, 3 আর 2, 5, হ্যাঁ 1,63,000 টাকা হচ্ছে। দেখো আমরা 2,93,00,000 টাকা তুলে নিয়েছি, তাও আমাদের কাছে এখন 1,10,00,000 টাকা পড়ে আছে। 1,10,00,000 টাকা পড়ে আছে, মানে সমান সমান বলা যায়। সেই জন্য আমরা এক্সাক্ট অ্যামাউন্টটা তুলব না, যেটা কিনা ইন্টারেস্টটা আনানো হচ্ছে। আমরা সবসময় কম টাকা তুলব, যাতে আমাদের যে অ্যামাউন্টটা আছে ওটা ইনট্যাক্ট থাকে এবং ধীরে ধীরে ওই টাকাটাও বাড়তে থাকে আর আমরা উইথড্র করতে থাকি। আশা করি আমি একটু ধারণা দিতে পেরেছি যে ইনভেস্টমেন্টে বয়স কী হতে পারে এবং ইনভেস্টমেন্ট কেন করব। তা দেখুন, ইনভেস্টমেন্টটা হচ্ছে এরকম জিনিস, ধরুন একটা বালতি আছে আর উপর থেকে কল থেকে জল পড়ছে। তা কল থেকে জল পড়তে পড়তে একসময় বালতিটা ভরে যাবে এবং বালতিটা ভরাটা পর্যন্ত আমরা ওয়েট করব। যখন বালতিটা ভরে যাবে তখন যদি আমরা ওখান থেকে 1 মগ জল তুলেও নিই, বালতিটা কিন্তু আবার ভরে যাবে। সেই জন্য ওই বালতিটা ভরা পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। একবার যদি ভরে যায়, আমরা যতই জল তুলে নিই না কেন ও আবার কিছুক্ষণের মধ্যেই ভরে যাবে। ইনভেস্টমেন্টটাও তো সেরকম, ধীরে 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 একটা টাকা তৈরি করতে হবে, সেই টাকা থেকে আমরা টাকা তুলে নেব, কিন্তু টাকাটা কখনোই শেষ হবে না। সেটা আমরা দেখলাম। সবার প্রয়োজন ভিন্ন ভিন্ন, কারণ ধরুন মাসে 10,000 টাকা দরকার, কার 40,000 টাকা দরকার, কেউ 1 লাখ টাকা দরকার। সেটা যার যেরকম টাকার দরকার তাকে সেই রকমভাবে ইনভেস্টমেন্ট প্ল্যান তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী প্রতি মাসে ইনভেস্টমেন্ট তাকে করে যেতে হবে। এবং এই ইনভেস্টমেন্টের আরও বিভিন্ন বিভিন্ন পদ্ধতি আছে, আমরা ধীরে ধীরে জানব যে স্টক কখন বাই করব বা মিউচুয়াল ফান্ড কেমনভাবে করব। সেটা আমরা মিউচুয়াল ফান্ডের যখন ভিডিও তৈরি করব তখন আরও ডিটেলসে জানব। তা আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। নমস্কার।